এবার হচ্ছে 16 এর এই নাম্বারটা দেখো, বলছে এটা কিউব প্লাস এটা কিউব ইকুয়াল টু 0 হলে দেখাও যে এটা অথবা এটা অথবা এটা, হ্যাঁ। আর এখানে তোমার অথবা যে আরেকটা আছে, এটা তোমাকে আমি পরে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে প্রথম পার্টটা দেখাই। তো দেখো, দেওয়া আছে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা কিউব, এটাকে হচ্ছে আমরা মাইনাস এ রাখতে পারি না, এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ারের উপর কিউব রাখতে পারবো। এখন যদি এখান থেকে আমরা ডান দিকের পার্টটাকে যদি হচ্ছে আমরা বাম দিকে ভাগ করে দিই, এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ডিভাইডেড বাই এ ওমেগা, সামনে একটা মাইনাস হবে, প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার, এই পুরোটার উপরে কিউব ইকুয়ালটা আমরা কি 1 বলতে পারবো, তাই না? দেন এখান থেকে হচ্ছে আমরা মাইনাস এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ডিভাইডেড বাই এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট 1। আর কিউবিক রুট 1 সমান আমরা কি জানি, 1 ওমেগা ওমেগা স্কয়ার জানি। এখন হচ্ছে আমরা কি একবার হচ্ছে বাম দিকের পার্টটুকু ইকুয়াল টু 1 লিখবো, একবার হচ্ছে ওমেগা লিখবো, আর একবার হচ্ছে কি আমরা ওমেগা স্কয়ার লিখবো, হ্যাঁ। তো দেখো, যদি হচ্ছে আমরা এখন এই পার্টটুকুকে আমরা হচ্ছে মাইনাস এ সরি হচ্ছে আমরা যদি হচ্ছে লিখি মাইনাস এ ওমেগা স্কয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ডিভাইডেড বাই এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কয়ার ইকুয়াল টু 1 হয়। এখান থেকে হচ্ছে আমরা কি লিখতে পারবো, এখান থেকে হচ্ছে আমরা, আচ্ছা আমি যদি হচ্ছে এক লাইন স্কিপ করি, দেখতে পারবো এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার বলতে পারবো। পারলাম এটা। দেন হচ্ছে আমরা যদি হচ্ছে এ কমন নিই, তাহলে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস সি কমন নিলে হচ্ছে আমরা পাবো হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2b ইকুয়াল টু 0 পাবো, হ্যাঁ। পারলাম এটা। এখান থেকে হচ্ছে আমরা এ ইন্টু মাইনাস 1 প্লাস সি ইন্টু মাইনাস 1 প্লাস 2b ইকুয়াল টু 0 পাবো। আর এখান থেকে হচ্ছে আমরা বি ইকুয়াল টু হচ্ছে আমরা পাবো হাফ এ প্লাস বি পাবো, হ্যাঁ। যখন হচ্ছে আমরা এই সামথিং মাইনাস সামথিং ইকুয়াল টু ওমেগা ধরবো, তখন হচ্ছে আমরা একটা প্রমাণ পাবো, হ্যাঁ। তখন হচ্ছে আমরা একটা প্রমাণ পাবো। আর যখন হচ্ছে আমরা মাইনাস এই বেটা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার পাবো, তখন হচ্ছে আমরা আর একটা অ্যান্সার পাবো, হ্যাঁ। সো হচ্ছে আমাদের প্রথম পার্টটা হলো এই বেটা তোমাদের হচ্ছে এইচ ডাব্লিউ, এটা, হ্যাঁ, এটা তোমাদের কি এইচ ডাব্লিউ। আর এখানে তোমার বলছে পি এক্স ইকুয়াল টু এটা হলে, হ্যাঁ, মানে পি ওমেগা কিউব প্লাস পি 1 বাই ওমেগা কিউব ইকুয়াল টু 0। তাহলে দেখাও যে এটা অথবা এটা। এখানে তোমার হচ্ছে অথবা যদি আমরা পার্টটা লিখি, অথবা পার্ট তোমার দেওয়া আছে কি, দেখো তো পি এক্স ইকুয়াল টু এ প্লাস বি এক্স প্লাস সি স্কোয়ার দেওয়া আছে তোমার এখানে, দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার। সো এখান থেকে হচ্ছে আমরা পি ওমেগা কি পাবো, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। আর পি 1 বাই ওমেগা কি পাবো, এ প্লাস বি বাই ওমেগা প্লাস সি ইন্টু 1 বাই ওমেগা স্কোয়ার। আর এই ব্যাটাকে হচ্ছে আমরা এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা বলতে পারবো। সো হচ্ছে আমরা পি ওমেগা সমান একটা পেয়েছি। সো দেখো, এখানে হচ্ছে পি ওমেগা সমান হচ্ছে এটা পি ওমেগা, আর পি 1 বাই ওমেগা সমান হচ্ছে তোমার এটা এটা। আর তাহলে বলছে পি ওমেগা তারপরে কিউব প্লাস পি 1 বাই ওমেগা তারপরে কিউব সমান তোমার 0। তাহলে দেখো, এখান থেকে তোমার হচ্ছে পি ওমেগা তারপর কিউব প্লাস পি প্লাস হচ্ছে কি পি 1 বাই ওমেগা তারপর কিউব ইকুয়াল টু 0। দেখো তো এই পার্টটাই তোমার হচ্ছে এটা না, এই যে দেখো তো এই পার্টটা তোমার কি আগের মতো, তাই না? সো এই পার্টটা তোমার আগের মতো, তার মানে তোমার কি বাকিটুকু তোমাদের হচ্ছে এইচ ডাব্লিউ থাকবে, হ্যাঁ। বাকিটুকু তোমাদের কি থাকবে, এইচ ডাব্লিউ। বাকিটুকু তোমাদের এইচ ডাব্লিউ, বাকিটুকু এইচ ডাব্লিউ, হ্যাঁ। সো এই ম্যাথটা হলো। এবার হচ্ছে পরের ম্যাথ দেখো, এখানে তোমার দেওয়া আছে এক্স ইকুয়াল টু পি প্লাস কিউ, হ্যাঁ। এখানে তোমার দেওয়া আছে এক্স ইকুয়াল টু পি প্লাস কিউ, ওয়াই ইকুয়াল টু পি প্লাস ওমেগা কিউ, জেড ইকুয়াল টু এটা হলে দেখা হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ সমান এটা। এখানে তোমরা কি করবে, একবার এক্স কিউব বের করবা, একবার ওয়াই কিউব বের করবা, একবার জেড কিউব বের করবা, দেন কয়েক লাইন ক্যালকুলেশন করবা, তাহলে হচ্ছে তোমরা কি মানটা পেয়ে যাবা, হ্যাঁ। এখানে তোমরা কি পাবা, পি প্লাস কিউ এর পর কিউব প্লাস পি প্লাস ওমেগা কিউ তারপরে কিউব প্লাস পি প্লাস ওমেগা স্কয়ার কিউ তারপর কিউব করবা, হ্যাঁ। আর দেন হচ্ছে বাকিটুকু তোমরা হচ্ছে এইচ ডাব্লিউ থাকবে, এইচ ডাব্লিউ। সো ম্যাথটা হলো। এবার এখানে তোমার দেওয়া আছে, হ্যাঁ, এখানে তোমার দেওয়া আছে পি সমান হচ্ছে 1 বাই রুট টু
ওয়ান প্লাস রুট ওভার মাইনাস ওয়ান। সো এটা তোমার কি হবে, পি ইকুয়াল টু ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই পাবা। হ্যাঁ, দেন বলছে তোমার কি প্রমাণ করো যে হচ্ছে তোমার এই বেটা সমান তোমার জিরো, এই বেটা সমান জিরো। সো এখান থেকে হচ্ছে আমি যদি হচ্ছে স্কোয়ার করি, তাহলে হচ্ছে আমরা পি স্কোয়ার কি পাবো, ওয়ান বাই টু ওয়ান প্লাস আই পাবো। এখান থেকে হচ্ছে আমরা পি স্কোয়ার কি পাবো, ওয়ান বাই টু, আচ্ছা এখানে তোমার স্কোয়ার হবে এটা, হ্যাঁ। সো ওয়ান প্লাস টয়েস আই প্লাস আইয়ের উপর স্কোয়ার, আইয়ের উপর স্কোয়ার সমান মাইনাস ওয়ান। সো মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান বাদ যাবে, জিরো জিরো হয়ে যাবে, প্লাস টয়েস আই বাই টু। এখানে তুমি হচ্ছে পি স্কোয়ার ইকুয়াল টু আই পাবা। পি স্কোয়ার সমান আই পেলাম, হ্যাঁ। এখন হচ্ছে আমাদের কি, সো পি স্কোয়ার যদি তোমার হচ্ছে আই হয়, তাহলে হচ্ছে তোমার হচ্ছে পি টু দি পাওয়ার সিক্স, পি টু দি পাওয়ার সিক্স, 6 plus p to the power 4 plus p square plus 1. So I to the power 6 plus I to the power 4 plus I square plus 1. I to the power 6 কে হচ্ছে আমরা I square লিখতে পারবো প্লাস, হ্যাঁ, I to the power 4 কে হচ্ছে আমরা I square এর উপর স্কয়ার বলতে পারবো প্লাস I square প্লাস 1। I এর উপর স্কয়ার হচ্ছে মাইনাস 1 প্লাস I এর উপর স্কয়ার হচ্ছে মাইনাস 1 তারপর স্কয়ার প্লাস I এর উপর স্কয়ার মানে তোমার মাইনাস 1 প্লাস 1। এই সবগুলো যোগ করলে তুমি জিরো পাবা। সো হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড জিরো আছে, সমান তোমার কি হবে, এটা রাইট হ্যান্ড সাইড। সো এই ম্যাথটা হলো। আচ্ছা এই ম্যাথে তোমরা হচ্ছে প্রথমে আগে এই বেটাকে ভাঙাবা, তারপর হচ্ছে এই বেটাকে ভাঙাবা, তারপর হচ্ছে এই বেটাকে ভাঙাবা। দেন তোমরা হচ্ছে সেম জিনিসগুলো কমন নিবা, বুঝছো? তারপর হচ্ছে কয়েক লাইন করবা, তাহলে হচ্ছে তোমরা এটা পেয়ে যাবা। হ্যাঁ, এটা হচ্ছে আমি আর করে দিচ্ছি না, এটা হচ্ছে এইচ ডাব্লিউ থাকবে, হলো এটা। আচ্ছা এই ম্যাথে হচ্ছে আমরা এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এ ধরলাম, আর এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা ইকুয়াল টু বি ধরলাম। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান কি পাবো, এ কিউব প্লাস বি কিউব পাবো। আর এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কি জানি, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এখান থেকে হচ্ছে আমরা এটা এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস ওয়ানকে হচ্ছে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার ওমেগা কিউব এভাবে যদি ভাঙাই, দেন এখান থেকে হচ্ছে আমরা পাবো এ প্লাস বি, আর এখান থেকে হচ্ছে আমরা পাবো এ প্লাস ওমেগা বি ইন্টু এ প্লাস ওমেগা বি স্কোয়ার। এখন হচ্ছে আমরা এ এর জায়গায় এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড স্কোয়ার আর বি এর জায়গায় এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা বসাবো, হ্যাঁ। দেন হচ্ছে কয়েক লাইন ক্যালকুলেশন করব, তাহলে হচ্ছে আমরা কি আমাদের যেটা অ্যান্সার 27 এক্স ওয়াই জেড পেয়ে যাবো। আর একটা জায়গায় তোমাদের হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো, হ্যাঁ তোমার দেওয়া আছে, এটা তোমরা হচ্ছে ইউজ করবা, হচ্ছে বাকিটুকু তোমাদের এস ডাব্লিউ থাকবে, হ্যাঁ, বাকিটুকু এস ডাব্লিউ। তো এই ম্যাথটা হলো। এবার হচ্ছে এমএটা দেখো, এখানে বলছে এটা আর এটা ইকুয়াল টু টু অথবা মাইনাস ওয়ান যখন এন এর মান যথাক্রমে থ্রি দ্বারা বিভাজ্য আর এন থ্রি দ্বারা বিভাজ্য নয়। প্রথমে হচ্ছে আমরা দেখবো কি থ্রি দ্বারা বিভাজ্য, হ্যাঁ। তো প্রথমে আমরা দেখবো এন থ্রি দ্বারা বিভাজ্য। দেখো তো আমাদের দেওয়া আছে ওয়ান বাই টু, বা আমি অন্যভাবে লিখি, এটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু প্লাস মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু, হ্যাঁ। এটার উপর তোমার দেওয়া আছে এন, আর এটার উপর তোমার এন। সো এটা পাবো হচ্ছে আমরা ওমেগা টু দি পাওয়ার এন প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার এন। সো এটা হচ্ছে আমরা ওমেগা টু দি পাওয়ার এন প্লাস ওমেগা টু দি পাওয়ার টয়েস এন বলতে পারবো, পারলাম, হ্যাঁ। আচ্ছা আমরা এই পার্টটাকে হচ্ছে এদিকে লিখি। তো এখন এন ইকুয়াল টু থ্রি দ্বারা বিভাজ্য ধরলাম, ধরি এন ইকুয়াল টু সিক্স, তাহলে আমরা কি পাবো, ওমেগা টু দি পাওয়ার সিক্স প্লাস ওমেগা টু দি পাওয়ার বারো। এটা হচ্ছে আমরা ওমেগা কিউবের উপর স্কোয়ার প্লাস ওমেগা কিউবের উপর হচ্ছে ফোর, এটা হচ্ছে আমরা ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু পাবো, পেলাম। তারপর বলছে তোমার কি এন দ্বারা অবিভাজ্য হলে মাইনাস ওয়ান, হ্যাঁ। এখন আমরা কি করব, এন ইকুয়াল টু থ্রি দ্বারা অবিভাজ্য, এন ইকুয়াল টু থ্রি দ্বারা অবিভাজ্য। এখন আমরা ধরবো এন ইকুয়াল টু সেভেন ধরবো, হ্যাঁ। সো হচ্ছে আমরা পাবো ওমেগা টু দি পাওয়ার সেভেন প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোরটিন। এটা হচ্ছে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এর মানটা তো আমরা হচ্ছে মাইনাস ওয়ান পাবো। আরেকবার হচ্ছে আমরা ওমেগা ইকুয়াল টু এইট, সো হচ্ছে আমরা ওমেগা এইট প্লাস
ওমেগা টু দি পাওয়ার 16। এটাকে হচ্ছে আমরা ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এর মানটাও তোমার হচ্ছে -1। সো দেখো, যখন তোমার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য তখন পেয়েছি 2, আর যখন তোমার 3 দ্বারা অবিভাজ্য তখন হচ্ছে আমরা পেয়েছি -1। সো এই ম্যাথটা হলো। এবার হচ্ছে এই ম্যাথটা দেখো, এখানে তোমার দেওয়া আছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন ইকুয়াল টু, এত হলে দেখা হচ্ছে এটা সমান তোমার কি 3 টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে তোমরা হচ্ছে প্রথমে এক্স ইকুয়াল টু 1 ধরবা, হ্যাঁ। তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 স্কোয়ার, মানে তোমার কি হবে 3 টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ জিরো প্লাস এ ওয়ান, এক্স এর মান 1। সো এ ওয়ান পাবো প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট 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 ডট। এবার হচ্ছে আমরা এক্স ইকুয়াল টু ওমেগা ধরি, তাহলে কি পাবো 1 প্লাস ওমেগা স্কোয়ার। এটা আমরা কি পাবো 1 প্লাস ওমেগা স্কোয়ার, 0 পাবো। 0 টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ জিরো প্লাস এ ওয়ান ওমেগা প্লাস এ টু ওমেগা স্কোয়ার প্লাস এ থ্রি ওমেগা কিউব প্লাস এ ফোর ওমেগা ফোর প্লাস এ ফাইভ ওমেগা ফাইভ প্লাস এ সিক্স ওমেগা সিক্স প্লাস ডট 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 ডট। সো এটা হচ্ছে আমরা পাবো এ জিরো প্লাস এ ওয়ান ওমেগা প্লাস এ টু ওমেগা স্কোয়ার প্লাস এ থ্রি পাবো, কারণ ওমেগা কিউ সমান তোমার কি 1, প্লাস এ ফোর ওমেগা প্লাস এ ফাইভ ওমেগা স্কোয়ার প্লাস এ সিক্স প্লাস ডট 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 ডট, এরকম পাবো। এবার হচ্ছে আমরা এক্স ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ধরি, তাহলে হচ্ছে আমরা বাম দিকে পাবো 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। আবার ওমেগা টু দি পাওয়ার 4 মানে তোমার কি ওমেগা, সো 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে তোমার কি 0। 0 টু দি পাওয়ার এন ইকুয়াল টু, ডান দিকে পাবো এ জিরো প্লাস এ ওয়ান এক্স, এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ টু এক্স স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, এ থ্রি এক্স কিউব, হ্যাঁ, মানে তোমার কি হবে ওমেগা টু দি পাওয়ার 6 হবে, প্লাস এ ফোর এক্স টু দি পাওয়ার 4 মানে মানে তোমার ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 4 ওমেগা 8 প্লাস এ ফাইভ ওমেগা 10 প্লাস এ সিক্স ওমেগা 12 প্লাস ডট 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 হলো এটা। এখান থেকে হচ্ছে আমরা 0 টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ জিরো প্লাস, আরে এখানে তো ইয়া হবে ভাই, ওমেগা হবে এ ওয়ান ওমেগা। সো আমরা পাবো এ ওয়ান ওমেগা স্কোয়ার প্লাস এ টু ওমেগা প্লাস এ থ্রি প্লাস এ ফোর ওমেগা স্কোয়ার প্লাস এ ফাইভ ওমেগা প্লাস এ সিক্স ওমেগা, এ সিক্স পাবো এটা প্লাস ডট 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 ডট, পেলাম এটা। এখন যদি হচ্ছে আমরা তিনটা ইকুয়েশন যোগ করি, হ্যাঁ, ধরো এটা ইকুয়াল টু, ধরো যে হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন, আর এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এখন যদি হচ্ছে আমরা 1+2+3 করি, তাহলে হচ্ছে আমরা বাম দিকে 3 টু দি পাওয়ার এন ইকুয়াল টু, ডান দিকে যদি হচ্ছে আমরা এ জিরো, তিনটা হচ্ছে এ জিরো আছে না, 3 এ জিরো আছে, প্লাস হচ্ছে যদি হচ্ছে আমরা এ ওয়ান কমন রাখি, এ ওয়ান। সো প্রথমে হচ্ছে আমাদের এ ওয়ান ছিল, আমাদের কি হবে 1, প্লাস তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশনে এ ওয়ানের তোমার সহগ কি ওমেগা, প্লাস থার্ড ইকুয়েশনে এ ওয়ানের সহগ তোমার কি ওমেগা স্কোয়ার, প্লাস এ টু আমরা কি পাবো, এখানে প্রথমে আমরা 1 পাবো, দেন আমরা পাবো কি সেকেন্ড ইকুয়েশনে এ টু এর তোমার হচ্ছে ওমেগা স্কোয়ার, প্লাস থার্ডে তোমার কি আছে হচ্ছে ওমেগা, প্লাস তোমার দেন হচ্ছে আমরা পাবো এ থ্রি পাবো, তিনটা এ থ্রি পাবো, হ্যাঁ। দেন হচ্ছে আমরা এ ফোর কমন নিলাম, আমরা পাবো 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস এ ফাইভ 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস থ্রি এ সিক্স প্লাস ডট ডট ডট। সো এখান থেকে হচ্ছে আমরা পাবো, এখান থেকে হচ্ছে আমরা পাবো 3 টু দি পাওয়ার এন ইকুয়াল টু 3 এ জিরো প্লাস এ থ্রি প্লাস এ সিক্স প্লাস এ নাইন প্লাস ডট ডট ডট। এখান থেকে হচ্ছে আমরা দেখো প্রমাণ বলেছে এ জিরো এ থ্রি এ সিক্স 3 টু দি পাওয়ার n-1। সো হচ্ছে আমরা যদি হচ্ছে 3 দ্বারা ভাগ করি, সো আমরা পাবো এ জিরো প্লাস এ থ্রি প্লাস এ সিক্স প্লাস এ নাইন ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n/3, মানে তোমার 3 টু দি পাওয়ার n-1। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। সো এই ম্যাথটা হলো। এবার হচ্ছে এই ম্যাথটা দেখো, এফ অফ এন ইকুয়াল টু তোমার একটা ফাংশন দেওয়া আছে, হলে প্রমাণ করো যে এফ জিরো এফ ওয়ান এফ টু ডট 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 এফ এন ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n-1। সো এখানে তোমার দেওয়া আছে এফ অফ এন ইকুয়াল টু 1 মাইনাস ওমেগা এন প্লাস 1 ওমেগা টু দি পাওয়ার 3n, আর 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2। এখান থেকে হচ্ছে আমরা এফ অফ জিরো কি পাবো 1 মাইনাস ওমেগা
আর 1 মাইনাস ওমেগা স্কোয়ার যদি হচ্ছে আমরা গুণ করি তাহলে আমরা পাবো এটা 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব। হ্যাঁ, যদি হচ্ছে তোমরা গুণ করো তাহলে তোমরা 3 পাবা এটা। দেন যদি হচ্ছে আমরা এফ অফ 1 বের করি এটা হচ্ছে পাবো, যদি হচ্ছে আমরা n এর জায়গায় 1 বসাই দিই দেন হচ্ছে আমরা পাবো 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে পাবো 3 পাবো। দেন অফ এফ অফ 2 পাবো, দেন এফ অফ 2 ইকুয়াল টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2, মানে তোমার হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা, এর মানটা হচ্ছে আমরা পাবো 3 পাবো। তাহলে দেখো এফ অফ 0 ইন্টু এফ অফ 1 ইন্টু এফ অফ 2 ডট 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 এফ এন, আমরা কি পাবো এটা 3 3 3 ডট 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 এন সংখ্যক 3 যাবে। সো এটা হচ্ছে তোমার কি হবে, এই পার্ট টু তোমার কি হবে এন, মানে এন সংখ্যক আর কি, আর সামনে তোমার হচ্ছে একটা বেশি আছে। সো 3 টু দি পাওয়ার এন প্লাস 1। কেন, তাহলে এন পর্যন্ত গেলে 3 কয়টা হবে, এন প্লাস 1 হবে। কারণ কি, জিরোর জন্য একটা, অনের জন্য দুইটা, দুইয়ের জন্য তিনটা, তাহলে এনের জন্য কয়টা হবে তোমার, এন প্লাস 1 হবে। সো এম একটা হলো। এবার হচ্ছে 2 নম্বর পার্টটা দেখো। এখন যদি হচ্ছে আমরা এফ অফ মাইনাস 1 বের করি, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 3 প্লাস 1 আর 1 মাইনাস ওমেগা মাইনাস 3 প্লাস 2, এটা পাবো। এখান থেকে হচ্ছে আমরা পাবো 1 মাইনাস হচ্ছে ওমেগার উপর কত তোমার মাইনাস 2, 1 বাই ওমেগা স্কোয়ার, আর 1 মাইনাস ওমেগার উপর মাইনাস 1, 1 বাই ওমেগা, এটা হচ্ছে আমরা 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমরা 3 পাবো। সেম ভাবে হচ্ছে এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 3 পাবো, এফ অফ মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে আমরা 3 পাবো, এফ অফ মাইনাস এন ইকুয়াল টু হচ্ছে আমরা 3 পাবো। তাহলে দেখো এফ অফ মাইনাস এন ইন্টু ডট 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 এফ অফ মাইনাস 3, এফ অফ মাইনাস 2, এফ অফ মাইনাস 1, এফ অফ 0, এফ অফ 1, এফ অফ 2 ডট 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 এফ অফ এন। হ্যাঁ, আর আমরা হচ্ছে এই পার্টটুকু পেয়েছি হচ্ছে আমরা 3 টু দি পাওয়ার n প্লাস 1 পেয়েছি। আর এই পার্টটুকু দেখো তো, আর হচ্ছে আমরা যদি করি, বাম দিকের পার্টটুকু করি, এটার জন্য তুমি 3 পাবা, এটার জন্য তুমি 3 পাবা, এটার জন্য তুমি 3 পাবা, এটার জন্য তুমি 3 পাবা। তাহলে দেখো তো, মাইনাস 1 এর জন্য একটা 3, মাইনাস 2 এর জন্য একটা 3, মাইনাস 3 এর জন্য একটা 3, তার মানে কি 1 এর জন্য একটা, 2 এর জন্য দুইটা, 3 এর জন্য তিনটা, তার মানে তোমার কি n সংখ্যকের জন্য তোমার কি হবে, nটা তোমার 3 হবে, তাই না? তাহলে তোমার n সংখ্যকের জন্য কয়টা 3 হবে, n সংখ্যক 3 হবে। সো হচ্ছে আমরা এখানে তোমার 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার n প্লাস 1, এটা পাবো হচ্ছে 3 টু দি পাওয়ার 2n প্লাস 1, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এবার হচ্ছে এই ক্লাসের লাস্ট ম্যাথটা দেখো, তোমার দেওয়া আছে 4 টু দি পাওয়ার ওমেগা প্লাস 3 ইকুয়াল টু 8 টু দি পাওয়ার ওমেগা মাইনাস 1। তাহলে হচ্ছে তোমার ওমেগা এর মান কত, এটা হচ্ছে আমরা 4 2 এর উপর স্কোয়ার টু দি পাওয়ার ওমেগা প্লাস 3 ইকুয়াল টু 2 এর উপর কিউব ওমেগা মাইনাস 1, এটাকে হচ্ছে আমরা 2 এর উপর 2 ওমেগা প্লাস 6 ইকুয়াল টু 2 এর উপর 3 ওমেগা মাইনাস 3 বলতে পারবো। এখন হচ্ছে আমরা 2 2 বাদ দিলে 2 ওমেগা প্লাস 6 ইকুয়াল টু 3 ওমেগা মাইনাস 3, এখান থেকে হচ্ছে আমরা অতএব ওমেগা ইকুয়াল টু 9 পাবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে হচ্ছে আমরা কি ওমেগা ইকুয়াল টু 9 পাবো। সো হচ্ছে এই ম্যাথের মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ হলো। হচ্ছে ক্লাসটা কেমন লেগেছে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর এরপর হচ্ছে আমি আর 2টা ক্লাস দিব। একটা ক্লাস হচ্ছে কিতাব স্যার বাদ দিয়ে অন্য লেখকের যেসব বই আছে, আর সেসব বইয়ে তোমার হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে আমি হচ্ছে সেগুলো দেখাবো। আর তারপর হচ্ছে আরেকটা ক্লাস আমি কি করব, হচ্ছে তোমার বইয়ের বাইরে হচ্ছে তোমার অ্যাডমিশন বলো বা অন্যান্য তোমার হচ্ছে জায়গায় যেসব হচ্ছে ইম্পর্টেন্ট আর হচ্ছে অ্যাডভান্স ম্যাথ, হ্যাঁ, আমি হচ্ছে তোমাদেরকে সেগুলো দেখাবো। সো তাহলে হচ্ছে আর 2টা ক্লাস দিলে এই চ্যাপ্টারটা তোমার হচ্ছে ভালোভাবেই তোমার শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর যদি কেউ বলো যে হচ্ছে ওই 2টা হচ্ছে তোমরা ক্লাস করবা না, তারপর হবে। হ্যাঁ, এই 3টা ক্লাসের মাধ্যমে তুমি হচ্ছে কি এই জটিল সংখ্যা এই চ্যাপ্টারটা তোমার হচ্ছে একদম ভালোভাবে কমপ্লিট হবে। আর বাকি 2টা ক্লাস, একটা হচ্ছে তোমার কিতাব স্যার বাদ দিয়ে বাকি লেখকের ইম্পর্টেন্ট ম্যাথ দেখাবো, আর একটা লেকচারে বইয়ের বাইরে অ্যাডমিশন অথবা অন্যান্য জায়গা থেকে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আর ইম্পর্টেন্ট প্লাস অ্যাডভান্স আমি হচ্ছে সেগুলো ম্যাথ দেখাবো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। হচ্ছে ক্লাসটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবা, আর ক্লাসটা অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিও। আল্লাহ হাফেজ।